অপেক্ষার প্রহর শেষ, আজ বাংলাদেশের খেলা। আর ঠিক সে কারণেই পুরো স্টেডিয়াম চত্বরে যেন নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। স্টেডিয়ামের সামনের রাস্তায় যান চলাচল সীমিত করা হয়েছে। এর মধ্যেই বাংলাদেশ দলের টিম বাস সবার প্রথমে স্টেডিয়াম চত্বরে প্রবেশ করে। টসের সময়ের নির্ধারিত প্রায় 2 ঘন্টা আগেই বাংলাদেশ দলের টিম বাস তারা স্টেডিয়াম চত্বরে প্রবেশ করে। যথা নিয়মেই প্রত্যেকটা টিম বাসকে যে প্রোটোকল দেওয়া হয়, যে নিরাপত্তা দেওয়া হয়, সেই একই নিরাপত্তাই দেওয়া হয়েছে বাংলাদেশ দলকে। সবার প্রথমে বাংলাদেশ দলের টিম বাস আপনারা দেখতে পাচ্ছেন, এবং ক্রিকেটাররাও সবাই বাইরে তাকিয়ে আছেন। অনেক দর্শক তারা বাংলাদেশের পতাকা নিয়ে অপেক্ষায় ছিলেন মূল গেইটে। দর্শকদের ভেতর থেকে কয়েকজন ক্রিকেটার হাত উঁচিয়ে সাড়াও দিয়েছেন। এই দর্শকরাই তো ক্রিকেটের প্রাণ। আজকে যেহেতু রমজান মাসে খেলা হচ্ছে, তাই শুরুর দিকে যেমনটি দর্শকের চাপ সবসময় থাকে তেমনটি দেখা যাচ্ছে না। তবে সময় গড়ানোর সাথে সাথে মাঠে আসতে শুরু করবেন দর্শকরা, তেমনটাই প্রত্যাশা। কারণ টিকিট কিন্তু ইতিমধ্যেই প্রায় সবই বিক্রি হয়ে গেছে, তাই বিক্রিত টিকিটের দর্শকরা নিশ্চিত করেই মাঠে আসবেন। অনেকেই চিন্তা করছেন 50 ওভারের খেলা যেহেতু, তাই একটু দেরিতে মাঠে আসার সুযোগ আছে। বিশেষ করে ইফতারের সময় বা ইফতারের আগ দিয়েই অনেকে মাঠে আসার চিন্তা করছেন বলেই দর্শকদের সাথে কথা বলে জানা গেছে। কিছু সময় পর পাকিস্তান দলের টিম বাসও চলে আসে, এবং তাদের ক্ষেত্রেও নিরাপত্তার ঠিক একই রকম ব্যবস্থাপনা থাকে। বাংলাদেশ দলকে যে কড়া নিরাপত্তা ব্যবস্থায় স্টেডিয়াম চত্বরে প্রবেশ করানো হয়েছিল, ঠিক একই অবস্থায় বিশেষ করে অতিথি দলকে আরও বিশেষ কায়দায় প্রোটোকল দেওয়া হয়, এবং পাকিস্তানের ক্ষেত্রেও সেটি ছিল। পুরো স্টেডিয়াম এলাকায় যেন একটা উৎসবের আমেজ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যখনই কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়, তখন যে ভাইবটা থাকে, যে ধরনের আলোড়ন থাকে, ঠিক একই রকম ভাইবটাই কিন্তু আছে। এবং যেহেতু লম্বা সময় পরে ওয়ানডে সিরিজ হতে যাচ্ছে মিরপুর শেরেবাংলায়, তাই সবারই আগ্রহ রয়েছে। একটা সময় বাংলাদেশ দলের প্রিয় ফরম্যাট হিসেবে পরিচিত ছিল এই ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের অনেক সাফল্যের জয়গান আছে, অনেক গল্প আছে। তাই খুব স্বাভাবিকভাবেই এই ফরম্যাটে বাংলাদেশ আবারও নিজেদের চেনা ছন্দে ফিরবে, এবং সেই পাকিস্তানকে হারিয়ে ঠিক একই রকম 2015 বিশ্বকাপের পর বাংলাদেশ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে জয় শুরু করে। এরপর ভারত, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড একে একে সবার বিপক্ষে জয় শুরু হয়, এবং ঠিক সেই ধারাবাহিকতা নিশ্চয়ই বাংলাদেশ দল আবারও খুঁজে নিতে চাইবে 2026-এ এসে। খুব স্বাভাবিকভাবেই বড় বড় সব ক্রিকেটাররা, যাদের নিয়ে ফ্যান বেসদের অনেক আকাঙ্ক্ষা ছিল, মাশরাফি, শাকিব, তামিম, মুশফিকুর রহিম কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ, তারা এখন প্রেক্ষাপটে নেই। তাই নতুন করে মুশফিক মাহমুদুল্লাহ হওয়া, নতুন করে তামিম শাকিব হওয়ার জন্য ক্রিকেটাররা আসলে কতটা উদ্দোলিত, সেটা নিয়েই সবার আগ্রহ। দর্শকরাও আস্তে আস্তে মাঠে আসছেন। স্টেডিয়াম চত্বর থেকে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করা হবে। ততক্ষণ অবশ্যই চোখ রাখুন মিডফিল্ডের পর্দায়।